ছোট্ট একটি বাচ্চা রুমের ভিতরে সারাক্ষণ বন্দি হয়ে থাকে। খাঁচার ভিতর পাখি যেমন বন্দি হলে কীরকম ছটফট করে, ঠিক সেম আমার পাশের রুমে একটি বাচ্চা সারাদিন রুমের ভিতরে বন্দি হয়ে থাকে। সে ছটফট করে পাখির মতন বাইরে যাওয়ার জন্য, খেলাধুলা করার জন্য, কারণ সে বলতে চায় কিন্তু বলতে পারে না। বললেও তার কথা কে শুনবে, কারণ তার মা নাই তার পাশে। আর তার বাবা সে পৃথিবীর আসার আগেই তাকে ছেড়ে চলে গেছে। আর মা তার দুমুঠো মুখে ভাত তোলার জন্য সে দিনটা 24 ঘন্টা পরিশ্রম করে যাচ্ছে। তাকে সময় দিলে তার সন্তান না খেয়ে থাকবে। আর এই তো দুনিয়া, এই তো পৃথিবী। এই পৃথিবীতে কেউ কাউকে দেখে না। মেয়েটাকে যখন বাহিরে নিয়ে যায়, তখন মেয়েটা খাঁচার ভিতর থেকে বাইর হইলে একটি পাখি যেরকম উড়তে থাকে, লাফাতে থাকে, তখন চারদিকে সে কিচ্ছু দেখে না। ঠিক সেম এই ছোট্ট নিষ্পাপ বাচ্চাটি, সে যখন বাহিরে আসে তখন সে এত হ্যাপি থাকে, এত খুশি থাকে যে কেউ তাকে আটকে রাখতে পারে না। সে যেদিকে ইচ্ছে সে সেদিকেই চলে যাচ্ছে। সেটা দেখতে পাচ্ছে না যে আমার পিছে কি বা সামনে কি, আমি কোথায় যাব, কোথায় গেলে আমার কোনো সমস্যা হবে না, সেটা দেখে না। সে চলতেই থাকে, সে যেতেই থাকে যেদিকে তার ইচ্ছে। সে জন্মের পর থেকে তার বাবাকে কখনো নিজের চোখে বা টাচ করে সামনে থেকে কখনো তার বাবাকে দেখে নয়। সে এদিক ওদিক তার বাবাকে খোঁজে যে এটাই আমার বাবা, এটাই আমার বাবা। যাকে দেখে, যে কোনো পুরুষকে দেখে তাকে যাকে বলে যে এটাই আমার বাবা। বাবা আসলে কেন পুরুষটা এরকম হয় সত্য আমার জানা নেই, কেন তাদের মন এরকম হয়। মেয়ে মানুষ, কিছু মেয়ে মানুষ তো জন্মের পর থেকেই তাদের কষ্টের শেষ থাকে না। আবার বিয়ে হওয়ার পরও তাদের লাইফে সুখ বলতে কিছুই থাকে না। মেয়ে মানে অবহেলা, মেয়ে মানে কষ্ট, মেয়ে মানে টেনশন, মেয়ে মানে একটা মেয়েকে ভুল বোঝার মানুষ স্বভাব নেই, কিন্তু বোঝার মানুষ কেউ থাকে না। হায় রে দুনিয়া, স্বার্থপর দুনিয়া।